না হয় সকালে, না হয় দুপুরে, না হয় রাতে, এভাবে বৃষ্টি হতেই যাচ্ছে। অনেকে দেখছি আবার বলছে প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু আমাদের ত্রিপুরায় খুব বৃষ্টি হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মামাই ত্রিপুরা থেকে আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে সকাল 7টা, আর আমি ঘুম থেকে উঠে ছেলেকে টিউশনে পাঠিয়ে দিয়ে আমি বেডটা গুছাতে শুরু করলাম। তো কদিন থেকে ভাবছিলাম বেড কভারটা চেঞ্জ করব, যে 2-4 দিন গেলে কিন্তু চেঞ্জ না করলে ভালো লাগে না। তো চেঞ্জ করতে পারছিলাম না, বৃষ্টির জন্য ধুয়ে দিলে শুকাবে না, তার জন্য কিন্তু আজ ভাবলাম না, চেঞ্জ করেই ধুয়ে দেব, আস্তে আস্তে শুকাবে। আজকে একটা নতুন বেডশিট বিছিয়ে দিলাম, আর এখন দেখো কত ভালো লাগছে। আর বেডশিটটা যদি কদিন পর পর ধোয়া না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তারপর আমি বেডরুমটা সুন্দর করে গুছিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এবার চলে এসেছি। দেখো সুন্দর করে আমার বেডরুম গুছানো হয়ে গেছে। ছেলেও টিউশন থেকে এসেছিল, ছেলেকে একটা তরকারি ভাত রান্না করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি স্নান টান করে আসলাম। এবার আমি বাকি রান্নাটা কমপ্লিট করব, তারপর গিয়ে আমি সকালের কিছু একটা খাবো। আর এখন দেখো আবার আকাশের অবস্থা কিন্তু ভারী হয়ে আছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে। আর সকালবেলাও কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। আর এই ভিডিও ক্লিপটা করেছিলাম ছেলে যখন স্কুলে যাবার আগে। তো ছেলেকে এই যে পুঁই শাক কালকে রাতে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছিলাম আর ভাত করেছিলাম, সেটা খাইয়ে কিন্তু ছেলে স্কুলে গিয়েছে। আর এদিকে দেখো আমি কারি পাতা দিয়ে মুড়ি ভেজেছিলাম সকালে খাবো বলে, সেটা আমি খেয়েছিলাম। তার জন্য এখন প্রায় 12টাই বাজতে চললো, আমি কিন্তু এখনও ভাত খাইনি। তো এই ভিডিওটা করেছিলাম আমি স্নান করে আসবার আগে। তো তাড়াহুড়ো করে একটা তরকারি রান্না করে দিয়েছিলাম। এখন আমি রান্না করব অন্য কিছু। তো অন্য কিছু কি রান্না করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব বন্ধুরা। আর সেভাবে কিন্তু অনেকে আছে সর্ষে দিয়ে এই নিরামিষ চচ্চড়ি খেতে ভালো লাগে, কিন্তু আমি সর্ষেটা খেয়ে আমার সহ্য হয় না, তার জন্য জিরে বাটা দিয়েই হালকা করে নিরামিষ তরকারি করেছিলাম। তারপর দেখো স্নান টান করে এসেছিলাম। এই দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করে এসে তারপর একটু মুখে ক্রিম না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই দেখো একটু সানস্ক্রিন দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু খুব বৃষ্টি হয়েছিল, যখন স্নান করছিলাম তখন কিন্তু খুব বাইরে বৃষ্টি হচ্ছিল। তো কাপড়গুলো আমি বালতির মধ্যে রেখে দিয়েছি, আজকে আর ধুয়ে দিইনি, কালকে সকালবেলা দেখা যাক ধুয়ে দেবো। আজকে বেলাও হয়ে গেছে অনেকটা, তার জন্য আর কাপড়গুলো কেচে দেইনি। তারপর এবার রান্নাঘরে যাব। সকালবেলা তো শুধু একটা তরকারি ভাত রান্না করেছিলাম, তারপর রান্না করব, দেখি কি রান্না করা যায়। ফ্রিজে মাছ রয়েছে, সেটাই আমি রান্না করেছিলাম। আর এবার এখন বাজে বিকেল 3টা, আর ছেলে চলে এসেছে স্কুল থেকে। আজকে একটু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়েছে। আর এই দেখো আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো পুঁই শাকের তরকারি রান্না করেছিলাম নিরামিষ, তারপর কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর এদিকে পাট শাক করেছিলাম, আর লেবু আর পাকা আম ছিল, সেটাও কেটে দিয়েছি ছেলেকে। তো খাবার পাতে শেষ পাতে আমটাও খেয়ে নেবে, না হলে কিন্তু ওকে খাওয়ানো যায় না, তার জন্য একসঙ্গে খাবার পাতেই দিয়ে দিলাম। তারপর আমিও খেয়েছিলাম, মোটামুটি 5টার দিকে আমি খেয়েছিলাম, ছেলে খেয়ে চলে গিয়েছিল মাঠে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।